আজ আমি কাঁধ প্রতিস্থাপন সার্জারি সম্পর্কে আলোচনা করতে চাই। তাহলে কাঁধ প্রতিস্থাপন সার্জারি কি? নাম থেকেই বোঝা যায় আমরা ক্ষতিগ্রস্ত কাঁধের জয়েন্টকে একটি কৃত্রিম জয়েন্ট দিয়ে প্রতিস্থাপন করতে যাচ্ছি। কোন কোন অবস্থায় আমরা এই কাঁধ প্রতিস্থাপন করি? একটি হলো কাঁধের জয়েন্টের প্রাথমিক আর্থ্রাইটিস, যেখানে জয়েন্টের ক্ষয় এবং রোগীর তীব্র ব্যথা হয় এবং তারা স্নান করা, শার্ট পরা ইত্যাদি মৌলিক কাজ করতে সক্ষম হয় না। আরেকটি অবস্থা হলো কাঁধের জয়েন্টের জটিল ভাঙন, যা প্লেট ফিক্সেশন বা নক ফিক্সেশনের মতো সাধারণ পদ্ধতিতে চিকিৎসা করা যায় না। আরেকটি অবস্থা হলো যখন কাঁধের জয়েন্টের পেশিগুলি মেরামতের বাইরে ছিঁড়ে যায়। এই সমস্ত অবস্থার সমস্যাটি হলো তা জটিল ভাঙন হোক বা কাঁধের জয়েন্টের ছেঁড়া পেশি বা প্রাথমিক আর্থ্রাইটিস রোগীর প্রধানত দুটি সমস্যা থাকবে। একটি হলো তীব্র ব্যথা এবং শক্ততা। তাহলে কাঁধ প্রতিস্থাপন করে আমরা ব্যথা এবং শক্ততা দূর করছি। তাহলে রোগী অস্ত্রোপচারের পর ভালো স্থিতিশীলতা এবং গতিশীলতার সাথে স্বাভাবিক কার্যকলাপে ফিরে যেতে সক্ষম হয়। এবং কাঁধ প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক অগ্রগতি হলো 3D পরিকল্পনা এবং 3D প্রিন্টিং, যেখানে আমরা অস্ত্রোপচারের আগে রোগীর একটি সিটি স্ক্যান পাই এবং পুরো কাঁধের জয়েন্টের একটি 3D মডেলিং করি। এবং ড্রেনেড এবং হিউমেরাসে আমরা যে উপাদানগুলি স্থাপন করি তার নির্ভুলতা 3D পরিকল্পনার কারণে নিখুঁত হয়। ফলে এই কম্পিউটারাইজড পরিকল্পনা এবং 3D প্রিন্টিং প্রযুক্তির পর রোগীর ফলাফল অনেক ভালো হয়। তাহলে অ্যাপোলো হাসপাতালগুলোতে আমরা এই আধুনিক প্রযুক্তিকে ব্যক্তিগত রোগী যত্নের সাথে মিলিয়ে আমাদের রোগীদের সেরা ফলাফল অর্জনে সহায়তা করি।